তো 2.5 মাস পরে আমরা মেডিকেলে পরীক্ষা দিই এবং মেডিকেলে আমার চান্স হয়নি। তখন আসলে ডেন্টাল ভর্তি পরীক্ষাটা ওই কারণেই হয়তোবা আমার ওইটাও আমার মিস যায়, আমার চান্স হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এক শিক্ষার্থীদের গল্প শুনবো, যার ব্যর্থ হয়ে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং তার নাম হচ্ছে পৃথ্বীরাজ সরকার। সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেভেল 1 সেমিস্টার 1 পড়াশোনা করছে এবং সে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়াশোনা করছে। সে কিভাবে মেডিকেলেও ব্যর্থ হওয়ার পরে ঘুরে দাঁড়িয়েছে এবং সে কিভাবে আজকে সফল, সে কিভাবে আজকে বাকি দিয়ান, তার গল্প আমরা তার থেকেই শুনবো এবং আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যারা ব্যর্থ হয়ে গেছো এবং যারা চেষ্টা করবা, যে চেষ্টা করলে যে সবকিছু সম্ভব, সেটা তোমরা ভাইয়ের কাছ থেকেই শুনলে বুঝতে পারবা। এবং হচ্ছে এখনো কিন্তু পর্যাপ্ত সময় রয়েছে। যারা ব্যর্থ হয়েছো কিন্তু যারা চাচ্ছ যে ভালো একটা পজিশনে কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাচ্ছ, তারা হচ্ছে তার থেকে অনুপ্রাণিত হতে পারো এবং তোমরা যদি চেষ্টা করো তাহলে কোনো কিছু যে অসম্ভব না, সেটা আমরা আজকে দেখবো এবং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো। তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা যে পরিশ্রম করলে সে তার ফলাফল একদিন না একদিন পাবাই। তো আমরা আমাদের শিক্ষার্থী, আমাদের হচ্ছে জুনিয়র বলতে পারো, আমাদের ক্যাম্পাসের ছোট ভাই, তার থেকে আমরা তার মুখ থেকে আমরা শুনি যে তার সফলতার গল্পটা। আসসালামু আলাইকুম, আমি পৃথ্বীরাজ সরকার, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্সে। তো আমি যদি আমার এডমিশন লাইফের যে স্ট্রাগল সেটা যদি শুরু করতে চাই, তো প্রথমে আমি ইন্টারমিডিয়েট লাইফ থেকে আমি আসলে প্যাশনেট ছিলাম যে আমি মেডিকেলে পড়াশোনা করবো বা আমি একজন ডাক্তার হবো। সেই উদ্দেশ্যে আমি আসলে পড়াশোনা শুরু করি এবং ইন্টারমিডিয়েটে আমি ভালো রেজাল্ট করি এবং পরবর্তীতে আমি মেডিকেলের জন্য কোচিং করি। মেডিকেলে কোচিং করার পরে আমাদের সময় যেটা হয়েছিল যে এইচএসসির পরে আমরা অনেক কম সময় পেয়েছিলাম মেডিকেলের জন্য। আমরা প্রায় 2.5 মাস সময়ের মধ্যে আমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সময় দেওয়া হয়েছিল। তো 2.5 মাসের পরে আমরা মেডিকেলে পরীক্ষা দিই এবং মেডিকেলে আমার চান্স হয়নি। মেডিকেলে যেহেতু চান্স হয়নি, তো মেডিকেলে আমার অ্যারাউন্ড 60 মতো মার্ক ছিল। মেডিকেলে চান্স হয়নি। মেডিকেলে চান্স হওয়ার পরে তখন আরেকটা সুযোগ ছিল যে ডেন্টাল ভর্তি পরীক্ষা। ডেন্টাল ভর্তি পরীক্ষাটা তখন অ্যারাউন্ড 2 মাসের মতো গ্যাপ ছিল। মেডিকেলের পরে 2 মাস পরে আমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়। ডেন্টাল ভর্তি পরীক্ষায়ও আমার আসলে ওই যে মেডিকেল পরে যেটা হয়, যারা চান্স পায় না তারা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকে, অনেক ডিসঅ্যাপয়েন্টেড থাকে যে কেন চান্স পেলাম না। একটা আলাদা এক ধরনের অনুভূতি কাজ করে যে সব পারিপার্শ্বিক অবস্থা অনেকটা হচ্ছে হতাশায় চলে যায়। তখন আসলে ডেন্টাল ভর্তি পরীক্ষাটা ওই কারণেই হয়তোবা আমার ওইটাও আমার মিস যায়, আমার চান্স হয়নি। তারপরে কি আপনি ঘুরে দাঁড়ান? তারপরে আসে একটাই যে ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করি। আসলে ডেন্টাল ভর্তি পরীক্ষার আগেই আমি আসলে টুকটাক ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করেছি, কারণ যেহেতু ডেন্টাল ভর্তি পরীক্ষার পরে খুব বেশি সময় নেই ঢাবি পরীক্ষা বা গুচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, খুব বেশি সময় থাকে না। আমি আগে থেকেই একটু টুকটাক পড়া শুরু করেছিলাম ম্যাথ এবং ফিজিক্স। যেহেতু মেডিকেল প্রিপারেশন যারা নেই তারা হচ্ছে ম্যাথ এবং ফিজিক্সে একটু দুর্বলতা থাকে, ম্যাথ পার্টটাতে। এইটা আমি আস্তে আস্তে ওভারকাম করার চেষ্টা করছিলাম। কিভাবে ওভারকাম করলাম? ম্যাথ ফিজিক্সে কেমনে প্র্যাকটিস করলাম? মেডিকেলের জন্য তো ম্যাথ তো পুরাই, মেডিকেলের জন্য তো ম্যাথ করা হয় না, ফিজিক্সের থিওরি পার্টটা পড়া হয়। এটা কেমনে ওভারকাম করলাম? এটা হচ্ছে প্রথমে আমি কোনো একটা প্রশ্ন ব্যাংক নেওয়া শুরু করলাম। প্রশ্ন ব্যাংকটা পুরোপুরি দেখলাম যে কোন আইটেম থেকে কতটুকু প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টার কম গুরুত্বপূর্ণ এবং কোন একটা চ্যাপ্টারের কোন পার্ট থেকে অনেক বেশি প্রশ্ন অ্যারেঞ্জ হয়, প্রশ্ন অ্যানালাইসিসটা আমি করা শুরু করলাম আস্তে আস্তে। তো এরপরে ডেন্টাল ভর্তি পরীক্ষা হলো। ডেন্টাল ভর্তি পরীক্ষার পরে ঢাবি অ্যাডমিশন টেস্টে আসলে যে সমস্যাটা হয়েছিল যে অন্য সব মেডিকেল এক্সপিরিয়েন্স যারা ছিল তাদের যে সমস্যাটা হয় যে ম্যাথমেটিক্স পার্টটাতে একটু উইক থাকে এবং এই কারণে এই পার্টটাতে নাম্বার কম আসে। আমারও বাকি পার্টগুলোতে নাম্বার ভালো আসছিল, কিন্তু আনফরচুনেটলি ওই হায়ার ম্যাথ পার্টটাতে আমার নাম্বারটা খুব কম আসার কারণে ঢাবিতে আমার চান্স পাই। তো ওই সময় আমার অনেক বেশি ফ্রাস্ট্রেশন কাজ করেছিল যে আমি আসলে পরপর 3টা ভর্তি পরীক্ষায় ব্যর্থ। তো এরপর আমি আমার গুচ্ছ ভর্তি পরীক্ষা আসে। আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম এবং আমি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেইনি আগে, এবং আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অংশ নিই যেহেতু আমি মেডিকেল এক্সপিরিয়েন্স ছিল। এরপরে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়। তো গুচ্ছ ভর্তি পরীক্ষায় ঢাবি ভর্তি পরীক্ষার মতোই আমার অবস্থা হয়েছিল। সেটা হচ্ছে ওই ম্যাথমেটিক্স পার্টটার জন্যই আমার ওইখানেও চান্স হয়। কত পাইছি? ওইখানে অ্যারাউন্ড নাম্বারটা তেমন একটা মনে নেই, বাট
50 এরকম মতো পেয়েছি। মানে অনেক 50 যেহেতু আমাদের সময় গণিত এবং পদার্থবিজ্ঞান পাঠটা অনেক টাফ কোয়েশ্চেন করেছিল। এত ব্যর্থ হওয়ার পরেও তোমাদের মনে হয় কিছুদিন পরে কৃষিগুচ্ছ পরীক্ষা হয়েছিল, এই অল্প সময়ের ভিতরে কেমনে তুমি ওভারকাম করলে? এরপরে আসলে আমি ওই যে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা একটা মানে কনফিডেন্স বুস্ট আপ হয় যে এর আগে আমি অনেক কম মার্ক পেয়েছি, হয়তো ফ্রাস্ট্রেশনের জন্য বা হয়তো অন্য কোনো কারণে। জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায় কি হলো যে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটাতে কিন্তু অনেক ভালো প্রিপারেশন হয় জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা। তো ওই দুইটা আমি তখনই আরো ভালো করে ওভারকাম করা শুরু করি এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রি অনেক ভাইটাল রোল প্লে করে। হ্যাঁ, এখানে বায়োলজি 30 মার্ক মতো রয়েছে। এই দুইটা সাবজেক্ট না ভাইটাল রোল প্লে করে। তো ওই জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায় আমার আসলে 4 মার্কের জন্য আমি মেরিট টেস্টে ঢুকতে পারি। তারপরে এত ব্যর্থ হওয়ার পরেও তুমি লাস্ট মুহূর্তে এসে এত স্বল্প সময়ে মানে কেমনে এই যে এইটুকু প্রিপারেশন নিয়ে এবং কেমনে একটা ভালো পজিশন অর্জন করবে? এরপরে আমি আসলে যেটা শুরু করি যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা শুরু করি। বিগত বছরে যে কি প্রশ্ন এসেছে, বিশেষ করে ম্যাথ এবং ফিজিক্স এই দুইটা পার্টে কি তোমার এই দুইটা দুর্বল? হ্যাঁ, ম্যাথ এবং ফিজিক্স। আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, তো বিসিএস কোয়েশ্চেন এবং বাকি যে অন্যান্য ভার্সিটির যে ইংলিশ কোয়েশ্চেন ওইগুলা সলভ করলেই মোটামুটি এগ্রিকালচারের জন্য হয়ে যায়। আর ম্যাথ এবং ফিজিক্সে প্রশ্ন অ্যানালাইসিস করা শুরু করি। তারপর আস্তে আস্তে যেহেতু বায়োলজি এবং কেমিস্ট্রি আমার আগেই পড়া ছিল, ওইটাতে তেমন একটা জোর দিতে হয়নি পরে। আর ম্যাথ এবং ফিজিক্সে অনেক বেশি জোর দিই। মানে যদি এমন হয় যে প্রতিদিন আমি 10 ঘন্টা পড়ছি, তাহলে ম্যাথ এবং ফিজিক্সই পড়ছি আমি 6 ঘন্টা, বাকি 4 ঘন্টা আমি ওই বাকি সাবজেক্ট গুলোকে কম্বাইন করার চেষ্টা করছি। এরপরে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হলো। একটা আলাদা একদম অনুভূতি কাজ করেছিল ভর্তি পরীক্ষার দিন, যে আমার শেষ কোথাও সফল হতে পারে কি হয়। হ্যাঁ, তারপরে পরীক্ষা হলে তো একটা হতাশা কাজ করছিল। আচ্ছা, তারপরে পরীক্ষা দিলাম, পরীক্ষা ভালোই হলো। এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা একটা হচ্ছে যে জিপি এর উপরে একটা আলাদা মার্ক থাকে এসএসসি এবং এইচএসসি এর উপর, ওই মার্কটা ভালো ছিল। আর অ্যারাউন্ড আমার এমসিকিউ পার্টটাও ভালো হয়েছিল, বায়োলজি কেমিস্ট্রি। ম্যাথে একটু সমস্যা হয়েছিল, একটু কথা বলে নি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে জিপি এর উপরে কৃষিগুচ্ছ 50 মার্ক রয়েছে, সেটা কিভাবে কাউন্ট করতে হয় সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো যে কেমনি জিপিএ মার্কটা কাউন্ট হয় এবং 50-এর ভেতরে কত পেলে তোমার হচ্ছে প্রিপারেশন নেওয়া উচিত সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে পরীক্ষা দিলাম, হলে গেলাম। তো পরীক্ষা দেওয়ার পরে ভালোই হলো এবং ওই যে ম্যাথমেটিক্স পার্টটা একটু মানে ক্রিটিক্যাল কোশ্চেন টাইপ হয়েছিল এই বছর। হ্যাঁ, এবার তো কোশ্চেনটা আনফরচুনেটলি মানে যে টাইপ হয় স্বাভাবিকভাবে যে টাইপ হয় কোশ্চেন করে কৃষি করছে তার চেয়ে অনেকটা কঠিন করেছিল এবার কোশ্চেনটা। সো আনফরচুনেটলি কোশ্চেন টাইপটা প্যাটার্নটা ভিন্ন হয়ে গেছিল। তো এই জন্য হচ্ছে এবার কিন্তু কৃষি করছে কম মার্কেও চান্স হয়েছিল। তারপরও তোমাদের সিনিয়র বলতে পারো বা হচ্ছে অনেকে হয়তো সেকেন্ড টাইম দিচ্ছ তাদের সেম এজ বলতে পারো, সে ভাইয়া কিন্তু সেটা ওভারকাম করেও তার কিন্তু মেডিকেল প্রিপারেশন পরেও সে ফিজিক্স কেমিস্ট্রি ওভারকাম করে কিন্তু কৃষি ভার্সিটিতে চান্স পেয়েছে। এটা শো টাফ। তারপরে পরীক্ষা দিলাম। তো আমরা পরীক্ষা দিয়েছিলাম আগস্টের 5 তারিখ। আগস্টের 10 তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল, আগস্টের 9 তারিখ আমার রেজাল্ট দিয়ে দেয় রাত্রে। তো আমি অনেক ভয়ে রেজাল্ট ওয়েবসাইটে ঢুকি। তো ওয়েবসাইটে ঢোকার পরে রেজাল্ট খুঁজে পাই যে আমি আসলে 740 হয়েছি। কংগ্রেচুলেশন। এবং আমি আসলে ওই সময়ে যে অনুভূতি, যে আলাদা একটা অনুভূতি, এতগুলো অ্যাডমিশন টেস্ট দিলাম, কোনো জায়গায় আমার চান্স হলো না, শেষ পর্যন্ত আমার এই যে একটা কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় যে আমি চান্স পেলাম, একটা আলাদা রকম অনুভূতি কাজ করছিল। আমার কাছে মনে হয়েছিল যে পুরো পৃথিবীটাই হয়তো বদলে গিয়েছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা মানে হতাশ হয়ে 2বার বা 3বার ব্যর্থ হয়ে আশা ছেড়ে দিতে চাচ্ছ, তারা দেখছো ভাইয়া এতবার ব্যর্থ হওয়ার পরে কিন্তু শেষ পর্যন্ত আশা ছাড়েনি এবং সে কিন্তু বাকিতে চান্স পেয়েছে। এটা কিন্তু মানে ছোটখাটো বিষয় না। এবং মেডিকেল প্রিপারেশন নেওয়া সত্ত্বেও সে ফিজিক্স এবং হচ্ছে তোমার ম্যাথটা ওভারকাম করেছে এবং এত কঠিন কোশ্চেন হওয়া সত্ত্বেও সে কিন্তু এখানে চান্স পেয়েছে। তো তোমরা যারা একটা বা দুইটা প্রিপারেশন নিয়ে বা ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতে চাচ্ছ, তারা হচ্ছে পৃথিরাজ, আমাদের প্রিয় শিক্ষার্থী পৃথিরাজের কাছ থেকে তোমরা হচ্ছে অনুপ্রেরণা নিতে পারো এবং তোমরা আজ থেকে প্রিপারেশন শুরু করতে পারো। এবং কৃষি করছে তুমি যেহেতু পর্যাপ্ত সময় থাকে প্রিপারেশন নিলে, তুমি যদি মোটামুটি হালকা বেসিকও থাকে তাও তুমি কিন্তু ওভারকাম করে একটা কৃষি হচ্ছে কিন্তু অনেকগুলো সিট, তাই 3500 সিট, সেখানে তুমি কিন্তু একটা তুমি কি করতে পারো, প্লেস অর্জন করতে পারো এবং সেখানে কৃষি ভার্সিটিতে পড়াশোনা করতে পারো। এবং তোমরা জানো যে কৃষি ভার্সিটিতে পড়াশোনা করলে বিশেষ কি কি সুযোগ সুবিধা রয়েছে। তোমরা যারা জানো না নতুন, তারা হচ্ছে আমাদের এগ্রিকালচার আপডেট প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো কত সুযোগ সুবিধা রয়েছে, বাইরে যাওয়ার সুযোগ সুবিধা, তারপরে যে বিসিএস এ আরো এক্সট্রা সুযোগ সুবিধা। তারপরে তোমরা প্রিপারেশন শুরু করো। তো
তোমার শেষ কথা কি শিক্ষার্থীদের? আমার শেষ কথা হচ্ছে যে যারা এই মুহূর্তে মেডিকেল প্রিপারেশন নিয়েছিল ব্যর্থ হয়েছে, যারা পরবর্তীতে আনফরচুনেটলি ব্যর্থ হবে, তাদের আমি একটা কথাই বলবো, হাল ছেড়ে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত লেগে থাকতে শেষ হবে। পর্যন্ত লেগে থাকতে হবে এবং সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে পড়াশোনা করতে হবে। তাহলে আশা করা যাচ্ছে যে যারা নির্দিষ্ট একটি ভার্সিটিতে বা কৃষি গুচ্ছের 4টা বা 9টা বিশ্ববিদ্যালয় আছে, যে কোনো একটাতে নিশ্চয়ই চান্স পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ গল্প শুনলা পৃথিরাজে, এবং আশা করি তোমরা যারা এতদিন মর্মাহত হয়ে গেছিলা, হতাশাগ্রস্ত হয়ে গেছিলা, তারা কিছুটা হলেও আশাগ্রস্ত হবে এবং প্রিপারেশন শুরু করবে। হয়তো অনেকে আবার প্রিপারেশন শুরু করে হয়তো চান্স পেয়ে যাবে। আর যারা হচ্ছে প্রিপারেশন নিতে চাও, তারা নিজ থেকে নিতে পারো। আমাদের কোর্স আছে, তোমরা চাইলে ভালো লাগলে ভর্তি হতে পারো, অথবা আমাদের ফ্রি কোর্স গুলো তোমরা পরীক্ষা দিতে পারো, ফ্রি কোর্স গুলো করতে পারো। এবং তোমরা যারা হচ্ছে হাল ছেড়ে দিয়েছিলা, তারা হচ্ছে শেষ পর্যন্ত চেষ্টা করো, দেখো যে শেষ পর্যন্ত কি হয়। কারণ সৃষ্টিকর্তা তোমার কোথায় রেখেছে, শেষ পর্যন্ত তোমার ভাগ্য কোথায় নির্ধারিত হচ্ছে, সেটা কিন্তু তুমি জানো না। সো হাতে সুযোগ থাকা পর্যন্ত তুমি তোমার সুযোগের ব্যবহার করবা, সুযোগকে কিন্তু হাল ছাড়া করবা না। তো আজকে এই পর্যন্তই থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইলো। সবাই ভালো কিছু করো, দেখা হবে ইনশাআল্লাহ বাকি ভিত্তিক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।